আমার একটা একক অ্যালবাম আসছে সিডি আকারে, যেটাকে বলছি আমরা ডিজিটাল ভিডিও সিডি। আগে তো আমরা আসলে 90 দশকের একটা ফ্লেভার নিয়ে, বিশেষ করে 2000 খুবই তোলপাড় না সিডি। তো সেই ফিতার যুগ, তারপরে আস্তে আস্তে সিডিতে আসা, এবং একটা সময় সিডির আর নাই, একটা করে ইউটিউবে গান আসে, ভালো লাগে না, মানুষেরও ভালো লাগে না, মানুষও খুঁজে পায় না আমাদের গান, আর আমাদেরও ভালো লাগে না। তখন চিন্তা করলাম 6টা গানের একটা অ্যালবাম হতেই পারে। তো এ শহরের গান অ্যালবামের নাম। 6টা গান নিয়ে যেটা আসলে পরিকল্পনা করা হয়েছে এবং আসছে, যেটা সবাই শুনতে পারবে। 40 মিনিটসের, মানে 40 মিনিটের একটা, আগে যেমন সিডি পাওয়া যেত সেরকমই এখানে একজন গান লিখেছেন, গোলাম মোর্শেদ। তার লেখা 6টি গান সুর করেছেন লাবু রহমান, আমাদের ফিডব্যাকের লাবু ভাই। তারপরে সুর করেছে সজীব দাস, তমাল, এবং 3টা গান সুর করছে শামস সুমন। তো এই 6টা গান নিয়ে একটু 90 দশকের ফ্লেভারে গানগুলো করছি, এবং একটা করে না, যখনই কেউ ক্লিক করবে ইউটিউবে, গান জানালা থেকে আসছে, তো যখনই কেউ ক্লিক করবে 6টা গান একসাথে আসবে। চাইলে আগেকার দিনের সিডি আমরা রিওয়াইন্ড করতাম, ফরওয়ার্ড করতাম, সেরকম ফরওয়ার্ড রিওয়াইন্ড করে গানগুলো শুনতে পাবে, কিন্তু গানগুলো একসাথেই আসবে, 6টা গানই আসবে। এটাই হচ্ছে এটার মানে এখন নতুনত্ব আর কি। একটা চিন্তা করলাম যে গানগুলো ভিডিও করে সেভাবেই ছাড়ি, আর যাতে করে মানুষ বলে না যে আগেকার দিনের সিডি বের হতো, ভাল লাগতো। তো সেটা বাইরের দেশে এখন শুরু হয়েছে, আমাদেরও আবার ফিরে আসছে। দর্শককে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যে দর্শককে আমি যেভাবে দিতে চাই কিছু ভালো কিছু, দর্শক গ্রহণ করেই। শ্রোতা দর্শক, তাদের একটা ক্ষুধা থাকে, একটা একটা শিল্পের সৌন্দর্যের দিকে তাদের একটা ক্ষুধা আছে। তো আমার মনে হয় যে ভালোভাবেই নেবে। তবে কিছু গান আছে এবারের গানগুলোর মধ্যে, যারা সুর করেছে তাদের একটা ব্যান্ডের একটা ফ্লেভার আছে, আর একটা একটু স্যাড একটা গান আছে। তারপরেও সেখানেও আসলে একটু রিদমিক সব কিছু। ভিডিওর আসলে আশিক কাজ করছে এখানে, আর সাথে আমি আসলে পুরো বিষয়টা আসলে দেখছি। তো দুজনে মিলে একটু কাজ করার চেষ্টা করছি, এবং যারা গান সুর করেছে তারাও কথা বলেছে, যেটা আগের ক্যাসেটে দেখে নিত, কাগজ খুলে একটু সিডিটা খুলে দেখে নিত কী কী গান আছে, কে লিখেছে, কিন্তু এখন আমরা নিজেরা বলছি। এইটুকুই আর কি ভিন্নতা। কারণ মানুষ যখন, মানুষ গান শুনছে, দেখছে, তবে কিছু কিছু গান মানুষ এখনও শুনছেই। কারণ পুরনো যে গানগুলো সেগুলো কিন্তু শুনছে। এখন কেউ চাইলে এই গানগুলো এমনি এমনি শুনতে পারবে, কারণ মানুষের ব্যস্ততায় আবার ফিরে আসছে মানুষ কিন্তু গান শোনাতে, এবং স্পষ্ট উচ্চারণে ভালো কথা, ভালো একটা গান মানুষ শুনতে চায়। তো আর ভিডিও দেখার বিষয় যেটা, সেটা হলো যে একটু দেখলে ভালো লাগে, যে প্রিয় শিল্পীকে দেখতে চায়। যেমন আমার বাবা যখন স্বরলিপি ছবিতে গান গাইল, রাজ্জাক রেডিওতে গান করে, তাকে দেখার জন্য পাগল উন্মুখ হয়ে থাকে সবাই, তো তাকে খুঁজতে যায়। তো সেরকম তার এখন সেই দিন নাই। এখন মানুষ তার প্রিয় শিল্পীকে একটু দেখতে চায়, কিন্তু এতটা এমনভাবে দেখতে চায় না যেটা অস্থিরতা, একটু দেখলো এই আর কি। আর শৈল্পিকভাবে যেভাবে দেখা। সামনে আরও অনেক গান আসছে, আরেকটা সারপ্রাইজ হয়তো সামনে দিতে পারবো আশা করছি। আর অনেকগুলো গানই আসছে আমার। তো এই যে 6টা গান প্লাস নতুন একটা গান আমার গতকালই রিলিজ হয়েছে, অভিমানের শেষে। আর আরও কিছু গান আসছে, ভিডিও হয়ে গেছে, একটা বৃষ্টির গান আসছে,
ভালো। সময় কম, আমি শেষ প্রশ্ন করি। হ্যাঁ। অনেক কিছু পেয়েছে, অনেক বছর পেরিয়ে গেছে, আর সে কি চাওয়া আছে হঠাৎ থেকে কি চাই আর কারা? ভালো কিছু দেখতে চাই, ভালো কিছু শুনতে চাই। আমাদের আমাদের যে বাংলাদেশের বাংলা গান, আধুনিক বাংলা গান, মানুষ একটু স্থির হোক। এবং আমি যখনই শ্রোতাদের সাথে কথা বলি, দর্শকের সাথে কথা বলি, আমি দেখি যে ওরাও তাই চায়। তো সেই চাওয়ার জায়গাটায় আমরা তো অনেক কাজ করেছি, আমার অনেক ভালো একটা প্রাপ্তি আছে জীবনে। তো অপ্রাপ্তি যদি বলি তাহলে হচ্ছে সবসময় একটা ক্ষুধা থাকে ভালো গান গাইবার, আরও আরও ভালো একটা গান করব, আর একটু ভালো করে গাইব, আর দর্শক শ্রোতাকে কিছু দিয়ে যেতে চাই। তরুণ প্রজন্ম যেন সুন্দর করে সেটাকে বইয়ে নিয়ে যেতে পারে। তিন ভাই বোন মিলে কি নতুন কোনো গান পেয়েছে? স্বপ্ন দেখি তিন ভাই বোন, আমি সামিনা পঞ্চম গান করব, এটা স্বপ্ন দেখি, হয়তো হবে সামনে।